হ্যালো সকলকে গুড মর্নিং। রবিবারের দিন হওয়ার কারণে তোমরা সবাই খুব ব্যস্ত, মানে আমরা মেয়েরা বিশেষ করে খুব ব্যস্ত। রবিবার দিনটা সবার কাছে ছুটির দিন মনে হলেও মেয়েদের কাছে ছুটির দিন হয় না, এক্সট্রা কাজ করতে হয়। আমার মতো যারা রয়েছে, যারা মোটামুটি কাজে বেরো, তাদের ক্ষেত্রে রবিবার দিন তো একটা হেকটিক ব্যাপার। আজকের এই রবিবারটা একদমই হেকটিক নয়, বরং খুব আনন্দে, নিজের সাথে নিজের সময় কাটানোর ভালো সুযোগ, ভালো দিন বলতে পারো। কারণ তো একটাই, পুরো ঘরটা একবার দেখাই, একদম নিট অ্যান্ড ক্লিন, জায়গার জিনিস একদম প্রপার জায়গায় রাখা আছে। ইভেন ওই রুমটারও তাই, ডাইনিং, কিচেন সমস্ত টানটান। এবং এটা সকাল সকাল উঠে সুদীপ্ত করে দিয়ে গেছে সমস্তটা ক্লিন করে গুছিয়ে, কারণ ওর আজকে নিজের বন্ধুদের সাথে পিকনিক আছে। আর আমাদের মেয়েদের হয়ে যায় বিয়ের পরে শাশুড়ি কি বলবে, ছেলের স্কুল আছে, মেয়েকে পড়তে দিতে হবে, আঁকার ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস, না রে কালকে প্রিপারেশন করে রাখতে হবে, হাজারো একটা সমস্যা। তার মাঝখান থেকে নিজের রূপচর্চা তো ছেড়ে দাও, নিজে কি খেতে ভালোবাসি, কি করে খাবো সেটা করতেই ভুলে যাই। কিন্তু আগে নিজেকে ভালো রাখতে হবে, আগে আমি ভালো থাকবো তো না আমার সাথে জড়িয়ে থাকা প্রিয় কাছের মানুষগুলোকে ভালো রাখবো। তো প্রথমে ভেবেছিলাম সুদীপ্ত দাদা আজকে পিকনিকে গেছে, তো আমি এক কাজ করি, প্রেশার কুকারের মধ্যে একটু গোবিন্দভোগ চাল, ডিম, আলু একসাথে সেদ্ধ করে ঘি দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে মেখে একদম ঝটপট খেয়ে নিই, আর সারাদিন বসে বসে ফোন ঘাঁটি। তারপর ভাবলাম মনে একটা গিল্ট ফিলিং কাজ করবে, বা ও খাচ্ছে খাসির মাংস, চিকেন পকোড়া, পোলাও, ফ্রাইড রাইস, ভাত, আরও কত কি না জানি। তো হঠাৎ মনে হলো না, আজকে আমি নিজের এই গিল্ট ফিলিংটার ওপরে উঠবো। আর উঠে কি খাবো? ডিম আলু একটা কষা বা কারি, আর সঙ্গে থাকছে পোলাও। ডিম আলু একেবারে সেদ্ধ করে রেডি করে রেখে গেছে, আর এই একটা থালা যার মধ্যে সমস্ত কিছু আদা রসুন থেকে শুরু করে যা যা আমার লাগবে জিজ্ঞাসা করে নিজে থেকেই কেটে দিয়ে গেছে। আর এখানে একার মতো পোলাওয়ের চাল মাখিয়ে রেডি করে রেখেছি। কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। তখন আমি বলি যে না, সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে না, আমি না পোলাও আর ডিম কষা বানিয়ে খাই। তো তার আগে আমাকে অনেকবার বলেছে তোমাকে দোকান থেকে কিনে এনে দিই, কেনা খাবার খাও, রেস্ট করো, ঘরে থাকো। বেশ কয়েকজনের নাম বলে, এখানে যাও, তোমাকে নবগ্রামে ছেড়ে দিয়ে আসবো, বা কোথাও যাবে, কাউকে দেখো না, জিজ্ঞাসা করে সিনেমা টিনেমা দেখে কিনা, অনেক কিছু বললো, খাবার এনে দেওয়ার কথা বললো। তারপরে যখন আমি বললাম ফাইনালি না আমি এইটা খাবো, তখন ওরা দাঁড়াও আমি তোমাকে রেডি করে দিয়ে যাই, যাতে পাছে আমি না কিছু বলতে পারি। তো সেটা একটা কারণ যে আমাকে সমস্ত কিছু রেডি করে দিয়ে, এবং যে কাজটা রবিবার দিন বেলা 2টো বেজে যায় তাও করে উঠতে পারে না, সেটা 9টার মধ্যে করে চা বানিয়ে চায়ের বাসন কোসন ধুয়ে রেখে গেছে। তো ব্যাপারটা হলো, আমাকে খুশি রাখলে সে খুশি থাকবে, আর আমি নিজেকে নিজে খুশি রাখলে আমি তাকে খুশি রাখতে পারবো। শুধু তাকে বলে নয়, যে কজন কাছের মানুষ আছে, মোদ্দা কথা হলো তাদের ভালো রাখার জন্য আগে নিজে ভালো থাকার প্রয়োজন। আচ্ছা ধরো এই যে আমি বললাম যে নিজেকে একদিন খুশি করার প্রয়োজন রয়েছে, বা আমি খুশি থাকলে সবাইকে খুশি রাখতে পারবো, তার মানে কিন্তু একদমই এইরকমটা নয় যে আমি নিজেকে খুশি করার জন্য সারা মাস ধরে বড়দের কথা অমান্য করব, মানে গুরুজনদের মানবো না, নিজের মন মর্জি মতো রান্না করব, নিজের পছন্দ মতো জায়গায় যাব, কাউকে কিছু বলার প্রয়োজন মনে করব না, এমনটা কিন্তু নয়। দেখো, একটা মোবাইল যখন সারাদিন ধরে ঘাটো, যখন 5% চার্জ পড়ে থাকে, তখন কি মনে হয় যে ফোনটাকে এবার চার্জ করতে হবে? ফোনটাকে যদি চার্জ না করি তাহলে তো ফোনটা সুইচ অফ হয়ে যাবে না? তো আমাদের মনটাও কিন্তু সেইভাবেই কাজ করে। মন মেরে কাজ কতদিন করতে পারবে? এক সময় তো বিরক্ত হয়ে যাবে। তো বিরক্ত হয়ে গেলে মনে হবে সব ছেড়ে কবে যে বেরোবো। আর নিয়তি বলে কিন্তু কিছু হয় না, নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়। আর তার জন্য যদি একটু দর কষাকষি করতেই হয়, তাতে মন্দ কি বলো তো? এই বেশ ভালো নয় কি? একটু আমি ভালো থাকলাম, আর তার জন্য সকলকে ভালো লাগাটা ফিরিয়ে দিলাম। তোমরা কি বলো?